আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি সোনারগাঁ থেকে বলছি। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এই তো আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি। মাশাআল্লাহ, আজকে সূর্যটা যেমন সুন্দর, আকাশটা তেমন সুন্দর। এই তো আমাদের বাড়ির ছাদের উপর থেকে মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর দারুণ দারুণ জিনিস দেখা যায়। এই তো এটা কিন্তু একটা বড় কোম্পানি, ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে। আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিলাম। বিকেলবেলা ছাদে উঠেছি। এই তো ছাদ থেকে কিন্তু আমার বাবার বাড়ি দেখা যায়। বাবার বাড়ি দেখার জন্য আর কি সাথে কিছু বেগুন নিয়ে যাব। বেগুন নিয়ে কিন্তু রান্না করতে হবে। এই তো এদিকে কিন্তু আমার একটা ড্রাগনের ছোট্ট একটি গাছ আছে। আমি বাসা থেকে কিছু ডিমের আর সাথে পেঁয়াজের আর কিছু আমের চৌকা নিয়ে এসেছি। এগুলোই কিন্তু দিয়ে থাকি সার হিসেবে। আর এদিকে কিন্তু মাশাআল্লাহ বলবেন সবাই, মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। এই তো দেখেন একদমই দেশি ছোট ছোট বেগুন লাগিয়ে রেখেছি। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে হয়েছে। এই তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু সূর্য মামাটা উঁকি দিতেছে। যেগুলো একটু পোক্ত পোক্ত হয়েছে, আমি মানে একটু বুড়ো টাইপের হয়েছে, এগুলোই নিয়ে নিতেছি, কচিগুলো রেখে দিচ্ছি। মাশাআল্লাহ আমাদের কিন্তু অনেকগুলা বেগুন হয়েছে। এখান থেকে কিন্তু আমি কিছুটা বেগুন নিয়ে নিয়েছি। সাথে কিন্তু আমার ছোট ছেলে আছে, বাড়ির কিছু ভাবি আছে আমাদের বাসায় যেমন থাকে। বিকালবেলা কিন্তু সবাই ছাদে ওঠে। এই তো এই সাইডটাতে আমি কিছু বেগুন গাছ লাগিয়েছি। শুধুমাত্র ছাদের উপরে বেগুন গাছ আর একটা ড্রাগন গাছই আছে। এমনিতে এখনো কিছু লাগানো হয়নি। সবগুলা বেগুনই কিন্তু মাশাআল্লাহ আমি পেরে নিতেছিলাম। দেখতেই পারতেছো কি সুন্দর বেগুন হয়েছে। এটা কিন্তু পরের দিন সকালবেলা, রাতে আর কোনো ভিডিও করিনি। আমি এক চুলায় ডাল বসিয়ে দিয়ে তারপর রুটিগুলা বানিয়ে নিয়েছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে সাথে রসুন দিয়ে কিন্তু ডালটাকে বাগার দিয়ে দিতেছি। আর এক চুলায় রুটি ভাজতেছি। সকালের নাস্তায় আজকে ঘন ডাল আর সাথে কিন্তু রুটি। এদিকে কিন্তু ডালটা আমার একদমই রসুন টসুন সব কিছু ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু ডালটা আমি ঢেলে ঢাকনা দিয়ে দিব। দেখতেই থাকুন, সঙ্গেই থাকুন। ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত কোনো আপুরা চলে এসে থাকলেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তোমাদের একটি লাইকে আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাবে। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারো। তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর যারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আমার ডালটা কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার একটা বলক উঠিয়ে নেব। এই তো ডালটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু রুটি বানানোর পর কিন্তু আমি তো ডালটা ফোড়নে দেওয়ার সাথে সাথে এই তো আমি কিন্তু ওইদিকে কালকে গাছ থেকে বেগুন এনেছিলাম। এই বেগুনটাও সুন্দর করে কেটে নিয়েছি। কেটে কিন্তু ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। বেগুনের কালো ভাবটা উঠে যাবে।
এদিকে কিন্তু চুলা থেকে আমি ডাল নামিয়ে এই তো ভালো মতো কড়াইটা পরিষ্কার করে সাথে তেলও দিয়ে দিয়েছি। মাছটাকেও ভালো মতো ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, হলুদ মরিচ দিয়ে মেখে তারপর কিন্তু এই জায়গায় মাছগুলো দিয়ে দেবো। আজকে পাঙ্গাস মাছ আলু বেগুন দিয়ে তরকারি হবে। এই তো এই পাঙ্গাস মাছ কে কে খান কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ আমার ছেলেদের জন্য আমার পাঙ্গাস মাছ খেতেই হয়। এই তো যেহেতু আমাদের লাইনের গ্যাস, এক চুলায় আর কি দিয়ে দিলাম গ্যাসটা, এক চুলায় তরকারিটা রান্না করব। আর এইদিকে সকালের নাস্তা রেডি হয়ে গেছে। আরেকদিকে কিন্তু আমি মাছটাও ভেজে নিতেছি। লাইনের গ্যাস যেহেতু, গ্যাস একদমই সকাল টাইমে কম থাকে, সবাই যেহেতু রান্না করে। আমাদের এইদিকে কিন্তু প্রায় 3-4টা গার্মেন্টস আছে 10 মিনিট হাঁটার রাস্তার মধ্যেই। তার মানে বুঝতে পারতেছো অনেক লোক ভাড়াটিয়া আছে। ভাড়াটিয়ারা সকাল সকালে রান্না করে, তার জন্য কিন্তু আমরাও একটু গ্যাসটা কম পাই। যেহেতু আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব, তার জন্য কিন্তু আমার সকাল সকালে রান্নাটা করতে হয়, না হলে এসে দুপুরবেলা আবার রান্না করতে হয়। এই তো মাছটা কিন্তু আমি ভেজে তারপরে কিন্তু এই তো আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার কিন্তু বেগুনটাকেও ভালো মতো লাল লাল করে ভেজে নেব, যেহেতু গাছের বেগুন। আমার কথাটা একদমই জুড়ে যাচ্ছে, কিছু মনে করবেন না সবাই। বেগুনটাও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। আপনারা বেগুন আলু নামিয়ে তারপর মশলাটা কষিয়ে তারপরেও কিন্তু রান্না করতে পারেন। আমার যেহেতু তাড়াহুড়া, তার জন্য আমি একসঙ্গে সব কিছু দিয়ে দিব। আদা রসুন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ। এই তো কিছুটা পরিমাণ আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এই তো এদিকে কিন্তু ভালো মতো পানি দিয়ে তারপর তরকারিটা আমার হয়ে গেছে, একজনের খাওয়াও শেষ হয়ে গেছে। মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। এদিকে কিন্তু এই তো আমাদের গাছের কাঁঠাল এখনও আছে। আমি হাঁস মুরগি ছাড়ার জন্য বাহিরে এসেছি। প্রচণ্ড প্রচণ্ড লেভেলের বাতাস, কি পরিমাণ ঠান্ডা বাতাস মাশাল্লাহ। 2 দিন যাবৎ এমন ঠান্ডা বাতাস চলছে। যেহেতু আমার একদমই গ্রামে বাড়ি, আবার আমাদের বাড়ির পরে কোনো আর বাড়ি নেই। এই তো মাশাল্লাহ আমাদের হাঁসি কিন্তু আজকে 3টা ডিম পেড়েছে। ভিডিওটা কিন্তু একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি।
এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগলে আবারও বলতেছি একটি লাইক দিয়ে দিবেন, একটি লাইকের খুবই প্রয়োজন আমার। এই তো হাঁসের ডিমগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।